আমি রূপা। আমার জীবনের গল্পটা কারো কাছে গল্প মনে হতে পারে, কিন্তু আমার কাছে প্রতিটা ক্ষণ ছিল একটা যুদ্ধ। আমি সেই মেয়ে যার জন্ম একটা অভাবী ঘরে, গ্রামে, যেখানে মেয়েদের স্বপ্ন দেখা মানা যেন অন্যায়। ছোটবেলা থেকেই শুনে এসেছি, মেয়ে মানুষ পড়াশুনো করে কি হবে, শেষমেশ তো রান্নাঘরে সামলাতে হবে। আমার বাবা ছিলেন দিনমজুর, মা একটা লোকের বাড়িতে রান্নার কাজ করতেন। তবুও আমি স্বপ্ন দেখতাম স্কুলে যাওয়ার, বইয়ের পাতায় ডুবে থাকার। কিন্তু ক্লাস 8-এ পড়াশোনার অবসান, কারণ মা অসুস্থ হয়ে পড়লেন আর সংসারের চাকা থেমে যাওয়ার উপক্রম হলো। তারপর 18 পেরোতেই অনেক কষ্টে একটা পাত্র জুটিয়ে আমাকে বিয়ে দিয়ে দেওয়া হলো। আমার স্বামী শহরে রাজমিস্ত্রির কাজ করতেন, এক ঘর ভাড়া নিয়ে থাকতেন। আমি ভাবলাম জীবনটা নতুন করে শুরু হবে, কিন্তু শহরের দেওয়ালের পেছনেও আমার জন্য লেখা ছিল কষ্ট। স্বামী প্রথম দিকে কথা বলতেন কম, পরে ধীরে ধীরে তার রূপ নিল চিৎকারে। কিছুই যেন ঠিক করতে পারি না আমি, এমনই অভিযোগ ছিল সব সময়। সংসারে আমি ছিলাম কেবল একজন রাঁধুনি, পরিষ্কার কর্মী, তার বউ নয়, যেন এক বন্দিনী। সংসারে ভালোবাসা ছিল না, ছিল শুধু কর্তৃত্ব আর অবহেলা। 2 বছর পর এক ছেলে হলো, আমার জীবনের একমাত্র আলো। ওর মুখ দেখে দেখে ভাবতাম, এত কষ্টের মাঝেও আমার বাঁচার একটা কারণ আছে। কিন্তু বাস্তব খুবই নির্মম। স্বামী আগের থেকেও আরো বেশি দূরে সরে গেলেন। ছেলেকে বড় করতে হবে, তাই আমার বাইরে কাজ খুঁজতে হলো। শহরের কিছু বাড়িতে বাসন মাজা, কাপড় কাচা, সিঁড়ি মোছা, যা কাজ পেতাম তাই করতাম। লোকে গায়ে হাত দেওয়ার চেষ্টা করত, কিন্তু বললে বলতো, একলা মেয়ে তো, গায়ে পড়ে আসে। আমি মুখ বুঝে সহ্য করতাম, কারণ আমায় টিকে থাকতে হতো ছেলের জন্য। একদিন এক বৃদ্ধ দিদা, যার বাড়িতে কাজ করতাম, তিনি বললেন, তুই তো দারুণ রাঁধিস রে রূপা, একটা ছোট দোকান কর, রুটি বানাস, মানুষের পেট ভরাতে পারলে তোর পেটও ভরে যাবে। সেই দিনই সন্ধ্যায় অনেক ভেবে সিদ্ধান্ত নিই, আমি আমার স্বপ্ন শুরু করব। তিল তিল করে জমানো কিছু টাকা আর এক গৃহিণীর পুরনো চুলা দিয়ে এক কোনায় রুটি তরকারি ছোট্ট স্টল দিলাম। প্রথম দিন কেউ এলো না, দ্বিতীয় দিনও না। তৃতীয় দিন এক রিক্সাওয়ালা এসে বলল, দিদি, একটা রুটি আর ডিম ভাজা দাও তো। আমি হাত কাঁপতে কাঁপতে বানালাম। ও বলল, খুব মজার হয়েছে। তারপর থেকে প্রতিদিন লোক বাড়তে থাকলো। কেউ বলতো, তোমার ডালটা মায়ের মতো। কেউ বলতো, তোমার হাসিটাই রোজ সন্ধ্যায় চাই। আজ আমি রূপা, এক মায়ের মতো রাঁধুনি, এক যোদ্ধা, এক ব্যবসায়ী। স্বামী এখনো খোঁজ নেয় না, তবু আমি এখন ভেঙে পড়ি না। আমি জানি আমি একা, কিন্তু অসহায় নই। আমি নারী, আমি মা, আমি নিজেই আমার অভিমুখ। শেষে একটাই কথা বলার, নারীর জীবন যেন নদীর মতো, বাঁক আছে, গভীরতা আছে, আবার নিজের গতিও আছে। সমাজ যতই তাকে থামাতে চায়, একদিন সে নিজের পথ খুঁজে নেয়। এই গল্প শুধু রূপার নয়, এমন হাজারো রূপা আজও সমাজে লড়ে যাচ্ছেন। আজকের কাহিনীটি এখানেই শেষ হলো। রূপার জীবন কাহিনীটি বাস্তবের অনেক নারীর সঙ্গে জড়িয়ে আছে। আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন। কাহিনীটি কেমন লাগলো সেটাও জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটি কাহিনীতে। নমস্কার।